আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা মিষ্টি পর্দাসীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এই আপুটির কোলে আছে একটা সুন্দর মিষ্টি বাচ্চা। তো এই আপুটি কেন আসছে বাচ্চাটাকে নিয়ে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি মোটামুটি। মোটামুটি ভালো আছেন? জি, আপনার নাম কি আপু? আমার নাম হইলো বৃষ্টি। বৃষ্টি? জি, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হইলো ফরিদপুর ভাঙ্গা। ফরিদপুর ভাঙ্গা। জি, এখন কোথায় থাকেন আপনি? আমি এখন থাকি হইলো মিরপুর। মিরপুরে থাকেন। জি, মিরপুর। এই বাচ্চাটা আপনার কোলে দেখতেছি, এই বাচ্চাটা কে আপনার, কি এই হয়? বাচ্চাটা আমার একটা মেয়ে, আমার মেয়েটা। আপনারই মেয়ে? জি, আমার মেয়েটা। তা আপনার মেয়েকে নিয়ে আপনি কেন আসছেন ক্যামেরার সামনে? ভাই, আমি একটা ভালো মনের মানুষের জন্য আসছিলাম ভাই। কেন, বাচ্চার বাবা কোথায়? বাবার মারা গেছে আজকে 1 বছর হয়েছে। আমার এই বাচ্চা লয়ে অনেক কষ্ট হয় চলতে ফিরতে। আমি দুটা বাসায় কাজ করে খাই, তো আমার অনেক কষ্ট হয়। এই এত ছোট্ট বাচ্চা নিয়ে দুইটা বাসায় কিভাবে কাজ করেন আমার আপনি? খুবই কষ্ট হয়, বাচ্চাটাকে কান্দায় কান্দায় খুব কাম করতে হয়। কেউ যদি আমার যদি সহযোগিতা করতো, আমার পিছনে কেউ যদি থাকতো, তাহলে আমি তার কাছে সারা জীবন থাকতেন? সারা জীবন থাকতাম। এমন বাংলাদেশে বা প্রবাসী হোক, যেই হোক, আমার সাথে যদি যদি বিয়ে করতে চায়, আমি তার সাথে বিয়ে বলবো। তারা আমি মোবাইল নাম্বার দিব, কথা বলবো, তার সাথে যোগাযোগ করব। আপনার কি ইমো সেট আছে? না, আমার ইমু সেটটা আমার মেয়ে ভাঙ্গে ফেলাইছে। আমার একটা বাডম সেট আছে বর্তমানে, এখন আমি ইমু সেটটা ঠিক করতে দিছি, টাকার জন্য আনতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনাকে তো দেখে মনে হইতেছে আপনি খুব একটা সহজ সরল মানুষ। তো যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, তাকে কখনো ধোকা দিবেন? না, আমি তারে ধোকা দিব না। আমি তার ভিতরে আমি সবসময় থাকবো। সে যেভাবে বলে সেভাবে আমি শুনবো, তার কথা মতনই আমি সবসময় চলবো। আচ্ছা আচ্ছা, তো আপনার তো বাচ্চাই একটাই নাকি? জি, আমার একটা বাচ্চা। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে, মুখস্থ আছে? জি, আমার ফোন নাম্বারটা মুখস্থ নাই, যে আমার ফোনে আছে নাম্বারটা আমি দিয়ে দিতেছি আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো আমার হাতে যে নাম্বারটা দিছেন এটা কি সঠিক নাম্বার আছে? জি, এটাই সঠিক নাম্বার তো আমার। আমি বলি, আমার সাথে বলতে পারবেন জি, আপনি? বলতে পারবো আমি। 013 013 500 500 55 55 093। 093। এটাই তো আপনার ফোন নাম্বার জি, নাকি? এটাই আমার ফোন নাম্বার। যে যদি আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া, কেউ যদি আমার জন্য মায়া হয়, তাহলে আমাকে একটা ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি সারা জীবন থাকবো কৃতজ্ঞ। আমি আমি খুব কষ্টে আছি, খুব দুঃখিনী। আমার স্বামী মারা গেছে 1 বছর ধরে, আমি খুব কষ্ট করে চলি। এই মেয়েটাকে নিয়ে আমি অনেক অসহায়। আমার কেউ নাই ডাইনে বামে আমাকে হেল্প করার মতন। যে আমাকে বিয়ে করবে, তার সাথে আমি সারা জীবন থাকবো, তার কথা মতন চলবো। আমি তার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। আচ্ছা, দর্শক শুনতে পারলেন এই অসহায় আপুটি কি বলছেন। আর উনি খুবই সহজ সরল দেখা যাইতেছে, আসলে উনি একটা বাস্তব জীবনের সহজ সরল মানুষ। উনি খুবই আমি খুব অসহায় কষ্টে আছে। খাই, আমার অনেক দিন যায় কষ্টে। আমি অনেক কষ্ট, এমন দিন যায় আমি কখনো খাইতে পারি, কখনো খাইতে পারি না। কেউ আমার যদি সহযোগিতা করেন, আমার জন্য হাত বাড়ান, আমি তার সাথে আমি সারা জীবন থাকবো। আমার আচ্ছা এই আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে আমি তার সাথে কেউ সারা যদি জীবন থাকবো। আপনাকে বিয়ে নাও করতে চায়, কেউ যদি সহযোগিতা করতে চায়, নেবেন আপনি? জি, আমার বাচ্চার জন্য যদি কেউ সহযোগিতা করে, আমি সেটা নিব, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আর দর্শক, এই অন্তত যদি বাচ্চাটার দিকে, মুখের দিকে তাকায় যদি এই আপুটাকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে অবশ্যই ওনার অনেক উপকার হবে। ভালো থাকবেন সকলে, আপু আপনিও ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।